কবিতার কবির ভাষায় বলেছেন, মসজিদে আকসা মে জুমলা আনবিয়া মুকতাদি তুম और तुम मुकतदा ऐ हमारा दिल रुबा तुम पर सलाम। ইমামতি করার পরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ধরনের যানবাহনের মাধ্যমে উর্দু জগতে ভ্রমণ করেছেন। কই ধরনের মনে থাকবনি? কই ধরনের? বুরাক তো আমরা জানি, বুরাকে ভ্রমণ করছে, এতটুকু তো আমরা জানি। জিনাহ নামে একটা সওয়ারি নবীকে নিয়ে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় আসছেন ফেরেশতাদের পাখার উপরে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় এসেছেন জিব্রাইল আমিন রফরফের মাধ্যমে, একেবারে উর্দু জগতে রফরফের মাধ্যমে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় এসেছেন জিব্রাইল আমিনের পাখার উপরে ভ্রমণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি শুধু বুরাক, আর কয়টা জিনিস বের হয়ে আসলো? 4টা। মোট টোটাল 5টা জিনিসের মাধ্যমে উর্দু জগতে ভ্রমণ করেছেন। এবার উর্দু জগৎ ভ্রমণ শুরু হয়ে গেছে। প্রথম আসমানে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইস্তাফতাহাল বাব। জিব্রাইল আমিন তখন ডাক দিয়ে বলেন দরজাটা খুলেন। প্রথম আসমানের ফেরেশতা বলেন মান্নানতা, তুমি কি আজকে আমি কেন দরজা খুলবো তোমার জন্য? তোমার পরিচয় দাও। তোমার পরিচয় না দিলাম দরজা খুলবো না। এই ঘটনা দেখে বুঝতে পারলাম কারো বাড়িতে যাওয়ার পূর্বে, তার ঘরে যাওয়ার পূর্বে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। হবে কি হবে না? তা আমরা তো নেই না অনুমতি, এমনি ঘরে ঢুকে যাই পারে। আর নিজের দুস্থ মানুষ, পরিচিত মানুষ, এমনি ঢুকে পড়ি। আগে আমাদের অনুমতি নিতে হবে, তারপরে আপনার ওই ঘরে কি করতে হবে? প্রবেশ করতে হবে। প্রথম আসমানে গিয়ে দেখলেন আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ প্রথম আসমানে। আদম সফিউল্লাহ নবীকে দেখে বলেছেন দাআলি, আমার ছেলের জন্য আমি দোয়া করেছি। আমার নবী বিশ্ব নবী কার ছেলে? জুড়ে বলেন আদম সফিউল্লাহর ছেলে। সব মানুষের তো আদম সফিউল্লাহর ছেলে। সবাই আমরা আদম সফিউল্লাহর ছেলে না? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, সবাই আমরা কার সন্তান? সবাই আমরা আদমের সন্তান। মারহাবান বিবিন সালেহ। আদম সফিউল্লাহ তখন ডাক দিয়ে বলেন স্বাগত আমার ছেলে, স্বাগত, তোমাকে আমি অভ্যর্থনা জানাচ্ছি। প্রথম আসমানে শেষ, দ্বিতীয় আসমানে দেখা করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা হইলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন ঈসার সঙ্গে কেন দেখা করলেন? আর অন্য কোন নবীর সঙ্গে দ্বিতীয় আসমানও কেন দেখা করলেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন দ্বিতীয় আসমানে ঈসা রূহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঈসা রূহুল্লাহ বলেছেন আমি শেষ নবীর উম্মত হতে চাই, এই জন্য আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছেন। তৃতীয় আসমানে ইউসুফের সঙ্গে কেন সাক্ষাৎ হইলেন? আল্লাহ জবাব দিয়েছেন ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেছি। দুনিয়ার সমস্ত মানুষ কান খুলে শুনে রাখো, আজকে যার চামড়া কালো, সাদা, লাল, সকলকে ইউসুফের মতো সুন্দর বানায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ইদ্রিসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ইদ্রিস বলেন হে আমার নাতি কেমন আছো? মুহাদ্দিসিনে কেরাম বলেন আদম সফিউল্লাহ বলেছেন ছেলে কেমন আছো? অন্য নবীরা বলেছেন ভাইয়া কেমন আছো? আর ইদ্রিস নবী কেন বললেন নাতি কেমন আছো? মিলে না তো? ইদ্রিস নবীর সংক্ষিপ্ত ঘটনা আছে, আমি ওইদিকে যাইব না, সময় শেষ হয়ে গেছে। ইদ্রিস নবী বলছেন আল্লাহ আমি জান্নাতটা একটু দুনিয়ার থাকতে দেখতে চাই। মিনাল মসজিদিল হারাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন সুবহান, আমার আল্লাহ পবিত্র। আমি যেই বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই সৃষ্টি করেছি, সেই সব বান্দা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে এবং আমি আল্লাহর সঙ্গে শরীক করে
সেই সব বান্দাদেরকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুবহান, আমি আল্লাহ কিন্তু পবিত্র। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আমার বান্দাকে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে আমি ভ্রমণ করিয়েছি ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে আমি আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার হাবিবকে আমি ভ্রমণ করাইছি রে। আমার হাবিবকে আমি ভ্রমণ করিয়ে বাইতুল মুকদ্দাসের মেহমান বানায় নিলাম। বাইতুল মুকদ্দাস থেকে আমি আল্লাহ আমার হাবিবকে উর্দু জগতে ভ্রমণ করাইয়া একেবারে আমি আল্লাহর নিকটবর্তী আমার হাবিবকে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ভ্রমণ করাইছে রে, বাইতুল্লাহ থেকে ভ্রমণ করায় আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসে নিয়েছেন। শিক্ষণীয় বিষয় হয়েছে আমার আল্লাহ এই আয়াতে ঘোষণা করে দিয়েছেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি। আল্লাহ যদি বলতেন আমি আমার রাসূলকে ভ্রমণ করিয়েছি, তাহলে হয়তো আমরা বলার সুযোগ ছিল তাহলে নবীজি নূরের তৈরি। আমার আল্লাহ ঘোষণা করেছেন আসরা বিআবদিহি লাইলা, আমি বান্দাকে ভ্রমণ করেছি। বান্দা বলা হয় যার দেহে রক্ত মাংস রয়েছে, মাটির তৈরি সাধারণ মানুষ, কিন্তু আমার নবী সাধারণ কোনো মাটির ছিল না। আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল মাটি দিয়ে নির্মাণ করেছে। আমার আল্লাহ আমার হাবিবকে দুজাহানের বাদশা সরকার দু আলম রহমাতুল লিল আলামিন বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আবদাল আল্লাযী ইয়াসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি। এই যে মেরাজ আমরা বলি, মেরাজ কাকে বলে আর ইসরা কাকে বলে দিলের কানে শুনবেন এবং এই কথাগুলো দিলের ভিতরে গেঁথে নিবেন। ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে আমার আল্লাহ বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করেছেন এই ভ্রমণকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু জগতে সপ্ত আসমান ভেদ করে আমার আল্লাহ আমার হাবিবকে যে কাছে নিয়ে কথা বলেছেন সেই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছেনি ইসরা কাকে বলে? ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। কিভাবে করিয়েছেন ডিটেলস বিস্তারিত বলবো। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করেছেন সেই ভ্রমণটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে একেবারে আরশে মুহাল্লা পর্যন্ত সিদরাতুল মুনতাহার উপরে যে আমার আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন সেই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। এবার আসেন মাসআলা বলি। কেউ যদি বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমার নবী যে ভ্রমণ করেছেন এই ভ্রমণকে অস্বীকার করে পরোক্ষভাবে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। সে আয়াত হচ্ছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন
আমি ভ্রমণ করিয়েছি আমার হাবিবকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুতরাং কোরআনের এই আয়াতের অর্থ আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা ইসরাকে অস্বীকার করি, তার মানে সূরাতুল বনী ইসরাইলের প্রথম অংশের প্রথম আয়াতকে অস্বীকার করলাম, আর কোরআনের প্রথম অংশের এই আয়াতকে অস্বীকার করার কারণে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনে কোনো ভুল আছে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? সবাই যদি এখন বলে আমি সব কিছু মানি, কোরআনের একটা আয়াতের একটা অংশের একটা জবরের একটা নক্তা আমি মানি না, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই ভ্রমণের দুইটা সুরত, এক নাম্বার বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই অংশটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আসেন দ্বিতীয় মাসআলা। আপনারা তো মেরাজের ঘটনা জানেন, আমি আপনাদের কাছ থেকে সবক নিব ইনশাআল্লাহ। এই ইসরা মেরাজের ঘটনা আপনারা সেই ছোটবেলা থেকে শুনছেন। আশা করি ইনশাআল্লাহ আজকে সঠিক কথাগুলো বলার চেষ্টা করব। ঘটনা তো শুনছেন, আর ওয়াজ মাহফিলে তো ঘটনা শুনেন, কত আকারে কত রকমের ঘটনা আপনারা শুনেন। এই ঘটনার ভেতরে যে কত রকমের জাল হাদিস কখনো আমরা আলোচনা করে ফেলি, আর এইগুলো আপনারা শুনে শুনে আপনাদের ভিতরে আমল চলে আসছে। শুদ্ধতম বিশুদ্ধ হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপনা হওয়ার প্রয়োজন আছে, এবং সেই অনুপাতে আমরা আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মহল্লা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, এই ভ্রমণটা কোরআনে স্পষ্ট নাই। কথা বুঝতে পারছেন কিনা? বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহার উপর পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, সেই ভ্রমণটা কোরআনে স্পষ্ট নেই। সুতরাং হাদিসে ওইভাবে আছে। এখন যদি ওই ভ্রমণটাকে কেউ অস্বীকার করে, তাহলে কাফের হবে কি না? মুফতিয়ানি কারাম, মুহাদ্দিসিন কারাম বলেন, ওই অংশটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে ফাসেক হয়ে যাবে। কারণ সেটা স্পষ্ট কোরআনে এই আয়াতে নেই। সেই জন্য আমরা ভালো করে বুঝবো, ইসরা আর মেরাজের মাঝে অল্প একটু পার্থক্য আছে। ইসরা শব্দটা আসরাউন থেকে আসছে। আসরাউন শব্দের অর্থ হচ্ছে নিজের পায়ে হেঁটে অথবা রক্ত মাংসে গড়া মানুষ বিচরণ করে ভ্রমণ করা, দুনিয়ার জগতের ভ্রমণ করাকে ইসরা বলে। সুতরাং ইসরা আর মেরাজ দুটা এক হতে পারে না, দুইটা মিলে একটা সম্পূর্ণ ঘটনা হতে পারে, কিন্তু ইসরা আর মেরাজের মাসআলা এক হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? মনে হয় সঠিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করতে পেরেছি। আপনারা কতটুকু বুঝেছেন জানি না। এবার আসেন, নবীজি ইসরাটা কিভাবে করেছেন। বুখারী শরীফের 539 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে নবী দেখলেন, ফুরিজা মিন বাইতি সাকফিহি, ফুরিজা মিন সাকফি বাইতিহি ফানাজালা জিবরাইল। হঠাৎ করে আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকাইল। আসমানের দিকে তাকায়া দেখে জিবরাইল আমিন ঘরের ছাদটা ফেটে গিয়েছেন, ফুরিজা ছাদটা ফেটে গিয়েছেন, আর এই ছাদ থেকে জিবরাইল আমিন নিচের দিকে আসলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে মনে ধারণা করলেন, জিবরাইল আমিন আমার কাছে কত রূপে এসেছে, কত ধরনে এসেছে। হাদিস শরীফে এসেছেন 7 ভাবে, 7 রকমের অবস্থায় ওয়াহী নাজিল হয়েছেন, জিবরাইল আমিন এসেছেন। আকস্মিক ভাবে হঠাৎ ঘরের ছাদটা ভেঙে আমার কাছে জিবরাইল কেন আসলো রে? আমার নবী চিন্তায় পড়ে গেলেন। ওয়ানাজালা জিবরাইল ওয়া মাআহু মিকাইল। জিবরাইল শুধু একা আসে নাই, জিবরাইলের সঙ্গে আরো 2 জন ফেরেশতা ছিলেন। নবী তখন মনে মনে ভাবলেন, এইভাবে জিবরাইল কেন আসলো রে? আজকে আসার ধরনটা কেন ব্যতিক্রম হলো? এই ব্যতিক্রমের জবাব মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন।
জিবরাইল আমিন দরজা দিয়ে আসতে পারতো। জিবরাইল আমিন দরজার কাছে এসে নবীকে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিন দরজা দিয়ে না এসে আসমান থেকে উনি ছাদটা ফেটে গিয়েছেন আর জমিনে উনি অবতীর্ণ করেছেন। কেন? মুহাদ্দিসিনে কারাম জবাব দিয়ে বলেন, আজকে যে অলৌকিক কোনো ঘটনা ঘটবে এই জিবরাইল আমিনের ব্যতিক্রম আশাটাই তার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার সঙ্গে, আপনাকে আমি নিয়ে যাব আপনার হাবিব আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন আশ্চর্য হয়ে গেল, আমাকে জিবরাইল আমিন নিয়ে যাবেন? তো জিবরাইল আমিন এসে বলছেন, চলেন জমজমের কূপের কাছে চলেন, জমজমের কূপের কাছে নিয়ে যাব আপনাকে। ওখানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন একটি পান পাত্রের মাঝে দুটি বস্তু রাখলেন, আর জমজমের যে পানি, পবিত্র পানি, আমরা যারা হজ করি, হজ থেকে নিয়ে আসি না পানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। এই জমজমের পানি কত পবিত্র, আমার আল্লাহর কাছে কত প্রিয়। এই জমজমের পানির কাছে নিয়ে গেলেন। জমজমের পানির কাছে গিয়ে নবীর সিনাটাকে শাক্কা ফারাজা সাদরাহু, নবীর সিনাকে দ্বিখণ্ডিত করলেন। খোদার কসম করে বলি, আজকে যারা আমাদের ওপেন হার্ট সার্জারি করে, আমাদের হৃৎপিণ্ডে যাদের সমস্যা, বিভিন্ন বড় বড় হাসপাতালে, আমরা বাংলাদেশের ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালে গিয়ে ওপেন হার্ট সার্জারি করাই, খোদার কসম করে বলি, রাহমাতুল লিল আলামিনকে যে শক্তে সদর করেছিল, রাহমাতুল লিল আলামিনের সিনা যে বিদীর্ণ করেছিল, সেই সিনা থেকে বৈজ্ঞানিকরা শিক্ষা নিয়েছেন, জীবন্ত কোনো মানুষকে যদি তার সিনাকে দ্বিখণ্ডিত করা হয় তাহলে সেই মানুষ মারা যাবে না। যদি মারা যাইতো তাহলে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনাকে বিদীর্ণ করেছেন, তখনই আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা কোথায় থেকে বৈজ্ঞানিকগিরি করো তোমরা? আমার নবীর আদর্শ থেকে, আমার নবীর কোরআন থেকে, হক্কানি আলে উলামায়ে কেরামের সুন্দর সুন্দর কথা থেকে রিসার্চ করো তোমরা, আর বলো কোরআনে ভুল আছে, কোশ্চেন কালেও না। কথা বলুন ঠিক না বেঠিক? চিন্তার বিষয়। ওপেন হার্ট সার্জারি কোত্থেকে আসছে? বৈজ্ঞানিকরা পরবর্তী সময় তারা মিলাইলো, ওপেন হার্ট সার্জারি আজকে সবচাইতে হার্ট অপারেশন, সবচাইতে হার্ট অপারেশন। আমাদের যে বুকের ভিতরে যে সমস্যা হয়, আমাদের হার্টে যে সমস্যা হয়, এটাকে ওপেন হার্ট সার্জারি বলে আমরা অপারেশন করাই। ওই নবীর ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরাইল আমিন, আর সেই ওপেন হার্ট সার্জারিটা পরিষ্কার করেছেন জমজমের কূপের পানি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তার বিষয়। আমি সংক্ষিপ্ত ঘটনা বলবো, রাত্র বেশি হয়ে গেছে। তো ওপেন হার্ট সার্জারি করানোর পরে নবীর কাছে নিয়ে আসলেন, বুরাককে নিয়ে আসলেন, বুরাক নিয়ে আসলেন। আর এই বুরাকটা কেমন ছিলেন? বুরাক শব্দটা বারকাতুন থেকে আসছে। বারকাতুন শব্দের অর্থ কি? বিজলি, কারেন্ট। এখান থেকে সুইচ টিপ দিলে যদি তারের কানেকশন থাকে, 5 রুখি বাজারে যাইব না? যদি ঢাকা পর্যন্ত আমরা কানেকশন দিয়ে দেই, আর আল্লাহর সাথে কানেকশন করার জন্য তার লাগবে না? লাগবে তার? যদি লাগতো, কোনো আলেমরা আল্লাহর সাথে কথা বলতে পারলো না, কোনো নবীর আল্লাহর সঙ্গে কথা বলতে পারলো না। আলেমরা কেমনে কথা বলে? নামাজে কথা বলে। আপনারাও তো নামাজে কথা বলেন। এখন যারা আল্লাহর সঙ্গে কথা বলতে চায় না, তারা নামাজ পড়বে না। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজ পড়তেই হবে না? তো যুবকরা যে পড়তেছে না, পড়তে হবে। তো আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইতে চাইলে আপনার কোনো তারের প্রয়োজন হবে না। আমার আল্লাহর সাথে দিল থেকে আমার আল্লাহর সঙ্গে এমনিতে কানেকশন লাগানো যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কানেকশনের পদ্ধতি শিখাই দিয়েছেন। আমার সঙ্গে কানেকশন করতে চাও, তুমি নামাজে যাও, নামাজে গেলে আমার সঙ্গে তোমার কানেকশন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে কানেকশন করতে চাও, তোমার টাকা হয়েছে, হজে যাও, হজে গেলে আমার সঙ্গে কানেকশন হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার সঙ্গে কানেকশন করতে চাও, তুমি ইয়াতীম, মিসকিন, ফকির, মসজিদ, মাদ্রাসা দান খয়রাত করো, আমার সঙ্গে কানেকশন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো নবীর সামনে বুরাক নিয়ে আসলেন, যে বুরাকটা বিদ্যুৎ গতি না, তার চাইতে দু চোখে যতটুকু সময় যতটুকু জায়গা দেখতেন এক ধাপে ততটুকু জায়গা অতিক্রম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, এই বুরাক সম্পর্কে আসছে, বুরাক একটু নাড়াচাড়া করছে, বুরাক একটু নাড়াচাড়া করছে। তো যাই হোক, শেষ পর্যন্ত নবীজি বুরাকে উঠছে। এই যে বুরাক নিয়ে কত ওয়াজ মাহফিলে আপনারা শুনবেন, নবীর বুরাক এই হইছে সে হইছে কত কিছু, সব দুর্বল বর্ণনা, এই রওয়ায়াতগুলো দুর্বল। হাদিস শরীফে এতটুকু আসছে, সাধারণত কোনো প্রাণী সামনে আসলে এমনিতে একটু নাড়াচাড়া করে, এমনি একটু নাড়াচাড়া করে। আপনারা অনেক সময় আপনারা গরু পালেন না, এই গরু নাড়াচাড়া করে কিনা, বকরি নাড়াচাড়া করে কিনা, মালিক এটারে পোষ মানাইতে পারে, অন্য কেউ সাধারণত পারে না। তো যাই হোক, এই বুরাকে আরোহণ করলেন। বুরাকে আরোহণ করে নবীজি বাইতুল্লাহ শরীফ থেকে ভ্রমণ করা শুরু করলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, বুরাকে আরোহণ করেছেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। বুরাকে আরোহণ করে উনি বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন। একটু সামনে অগ্রসর হয়ে দেখলেন বড় একটা পাহাড়, এই পাহাড়ের উপর আরোহণ করলেন। এই পাহাড় থেকে নামার সময় বুরাক তার দুটা পাওকে নিচের দিকে নামায়া দিলেন। দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, এই বুরাক যে দুটা পা ছেড়ে দিল, আজকে যারা হেলিকপ্টার চালায়, আজকে যারা এরোপ্লেন চালায়, এরোপ্লেন দেখছেন না আপনারা কিভাবে ওঠে? দেখছেন? তারা হজে গেছেন তারা দেখছেন, এয়ারপোর্ট গেলে দেখা যায় যখন আস্তে আস্তে করে উঠে, উপরে ওঠার পরে এই যে তার যে পা গুলো গুছায় নেই। তো নবী যখন এই বুরাকের উপরে উঠছে, পাহাড়ে চড়লেন, এই পাহাড় থেকে নামার সময় দুইটা পা গুছায় নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকের টেকনোলজি, হেলিকপ্টার আর এই যে এরোপ্লেন যারা চালায়, ওখান থেকে তারা রিসার্চ করে এরোপ্লেন বানাইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা পদক্ষেপ, আমার নবীর প্রত্যেকটা বাণী, আমার নবীর প্রত্যেকটা শাসন, প্রত্যেকটা শোষণ মুসলমানদেরকে উন্নত বিশ্ব উপহার দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আমাদের সবকিছু চুরি করে নিয়ে তারা বৈজ্ঞানিক। আমার আপনার নবীর সবকিছু চুরি করে নিয়ে আজকে কি হয়ে গেছে? বৈজ্ঞানিক হয়ে গেছে। বুরাকের উপর আরোহণ করেন, একটু সামনে গেলেন। একটু সামনে যাওয়ার পরে একজন বৃদ্ধ লোক নবীকে ডাকলেন। ফালাম্মাল তাফাতা, এই বৃদ্ধ লোক নবীজিকে ডাকলেন। ওয়ালাম ইয়ালতাফিত, নবী ওই ডাকে সাড়া দিলেন না। আর একটু সামনে অগ্রসর হওয়ার পরেই একজন বুড়িমা নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী তখন তার ডাকে সাড়া দেয় না। আর একটু সামনে যাওয়ার পরে একজন সুন্দর যুবতী মহিলা নবীকে আহ্বান করলেন, নবী ডাকে সাড়া দেয় না। জিবরাইল আমিনকে বললেন, ইয়া জিবরাইল, এই তিন শ্রেণীর ব্যক্তিরা আমাকে যে আহ্বান করেছে তারা কারা একটু খুলে বলবা। জিবরাইল আমিন বলেন, বৃদ্ধ লোক যে আপনাকে আহ্বান করেছেন এই লোকটা হচ্ছে শয়তান, আর বুড়ি মা আপনাকে যে আহ্বান করেছেন এটা হচ্ছে দুনিয়ার হায়াত। দুনিয়ার হায়াত দম পড়াইলে শেষ হয়ে যাবে রে। এই যে জিন্দিগিটা আমাদের যাই যাই, সেই শৈশব থেকে আজকে আমরা কিশোর জমানা কাটাইয়া আজকে আমরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছি। আজকে যে আমরা বৃদ্ধ বয়সে উপনীত হইলাম, মনে হইল ওই দিন আমরা মায়ের কোলে ছিলাম, আমরা পড়াশোনা করে কাজকর্ম করে আমাদের গোটা জিন্দিগিটা শেষ হয়ে আমাদের দাড়িগুলো পেকে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলো, জানা যাবে, মনে হয় যে ওই দিন আমরা ছোট ছিলাম, আজকে শেষ, দাড়ি সাদা। দাড়ি সাদা মানে আমাদের সময় পুরাই আসছে, আর থাকার সময় নাই। একজন আল্লাহওয়ালা আলেম বলছেন, দুনিয়াটা হলো বটগাছের মতন। বটগাছ চিনেন তো আপনারা? এই বটগাছের নিচে আমরা কখনো ক্লান্ত হলে একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেই। এই অল্প সময় বিশ্রাম নেওয়ার জন্য কি আমরা বালিশ খুঁজি? যা পা হাতে যদি কিছু থাকে এটাই মাথার নিচে দিয়ে শুয়ে থাকি। দুনিয়ার হায়াতটা হচ্ছে সেই বটগাছের নিচে অল্প সময় যে আমরা শুয়ে থাকি, ওই শুয়ে থাকার বিশ্রামটাকে দুনিয়ার সঙ্গে তুলনা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই অল্প সময়ের জন্য আমরা কত কিছু করে থাকি। এইভাবে করে নবীজির সামনে অগ্রসর হলেন। এইভাবে অগ্রসর হইতে হইতে নবী বললেন, আমি কতটুকু যাব? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন, আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন।
একটু সামনে যাওয়ার পরে নবী বলেন 2 রাকাত নামাজ পড়েন, সল্লি রাকাতাইন। নবী আপনি 2 রাকাত নামাজ পড়ে নিন। নবী বলেন কেন আমি নামাজ পড়বো জিবরাইল, আমি কেন এখানে নামাজ পড়বো? নবী বলেন এখানে নামাজ আপনি পড়বেন, এই জায়গাটা হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সামনে অগ্রসর হইলেন, বলেন 2 রাকাত নামাজ পড়ো। এটা কার জায়গা রে? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। আর একটু সামনে অগ্রসর হয়ে বলেন তুর পাহাড়, এই পাহাড়ের কাছে 2 রাকাত নামাজ পড়েন আপনার ভাই মুসা কালিমুল্লাহ এই পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ আদায় করতে করতে নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখেন সমস্ত চতুর্পার্শ্বে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। আর একটু জায়গা, এই বিল্ডিংটার পাশে একটা ইটের জায়গার ফাঁকা ব্যবধানটুকু জায়গা রয়েছে। জিবরাইল আমিন সমস্ত বিল্ডিংকে সুন্দর করে পরিদর্শন করে দেখলেন সব জায়গায় ঠিক আছে, কিন্তু একটু ফাঁকা জায়গা কেন রয়েছে? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাতে সমস্ত নবী রাসূলরা তাদের বুরাককে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এই বুরাকটা এখানে বাঁধতেন। আদম সফিউল্লাহ তারাও বুরাক চালিয়েছেন। আরো সুবহানাল্লাহ, আরো জোরে। নবী প্রথম না, এর আগেও হয়েছে। সবাই এখানে বুরাক বাঁধত। ইব্রাহিম খলিলুল্লাহ 2 জায়গায় একসঙ্গে বিচরণ করতেন। সকালবেলা বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ করে ওনার ছোট ছেলে ইসমাইল জবিহুল্লাহ বাইতুল্লাহতে ছিলেন, বাইতুল্লাহর কাছে ছিলেন। সকালবেলা এসে স্ত্রীর কাছে আসতেন, এসে দেখতেন বাচ্চার কি হালাত। আমরা কখনো চাকরি করি, ধরেন নামদের চাকরি করেন, আপনার বাসা এখানে, সুযোগ হইলে কি আসবেন না? হ্যাঁ, অথবা কেউ আছেন 2 বিয়ে করছেন, 2 বিয়ে করলে বর্তমানে অনেক যন্ত্রণা। 2 বিয়ে করে চালানো ওটা বাংলাদেশের জন্য খুব কঠিন। ইসলামে তো হুকুম দিয়েছেন স্ত্রী সব মানে নিতে পারবো, 2 বিয়ে মানে নিতে পারতো না। পারবো নাকি? কখনই পারবো না, সম্ভব না, এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। অনেক আদর করে কাছে না বললেন যে আরেকটা আমি বিয়ে করতাম চাই। তুমি কি বলো? কি বলবো? তুমি আরেকটা বিয়ে করতে চাই? কথাটা কেমনে কইলা তুমি? আরেকটা বিয়ে করবো তুমি? তোমার ছেলে মেয়ে হয়ে গেছে। তো ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ছিলেন 3 জন, আমরা জানি 2 জন। স্ত্রী ছিলেন কয়জন? 2 জন তো প্রসিদ্ধ, এছাড়াও ছিলেন। তো যাই হোক, বড় স্ত্রীর নাম ছিলেন সারা, আর ছোট জনের নাম ছিলেন কি? হাজেরা। তো যাই হোক, সকালবেলা উনি এখান থেকে ভ্রমণ করে বাইতুল্লাহ শরীফে যেতেন, ওখান থেকে আবার বিকালবেলা উনি ফিরে বাইতুল মুকাদ্দাসে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এই বুরাকগুলো সকল নবীরা বাঁধত, কারণ আমাদের নবীর জমানা পর্যন্ত একেবারে এর আগ পর্যন্ত কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিবলা কোথায় ছিলেন? বাইতুল মুকাদ্দাস ছিলেন। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 16 থেকে 17 থেকে 18 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আর আসমানের দিকে তাকাইতেন, বলতেন ফাওয়াল্লি ওয়াজুহাকুম শাতরা, আল্লাহ আপনি যদি দয়া করে আমাদের কিবলাটাকে যদি বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। হঠাৎ একদিন নামাজরত অবস্থায় জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত ওলা নামাজ ছিল। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আমিন এসে বলছেন আর 2 রাকাত এইদিকে পড়া সম্ভব না, আপনি আর 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরাইয়া 2 রাকাত নামাজ আদায় করেন। টোটাল হইল 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজে কই কিবলাতে পড়ছে? 2 কিবলা। প্রথম 2 রাকাত নামাজ আদায় করছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর দ্বিতীয় 2 রাকাত নামাজ আদায় করছে বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এই মসজিদটাকে বলা হয় যাল কিবলাতাইন, দিল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে গমন করেছেন। মসজিদে গমন করে দেখেন সমস্ত মানুষ নামাজের জন্য অপেক্ষা করেছেন। এটা কোনো ফরজ নামাজ না। এমন সময় নামাজের জন্য কেউ অপেক্ষা করে না রে, এটা কোনো ফরজ নামাজের সময়ও না। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন ইয়া জিবরাইল, এখন নামাজের
কোনো সময় না, না মানুষ আমার জন্য অপেক্ষা করছে নাকি, এত মানুষের সমাগম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, শুধু সমাগম না, একটু সামনে গেলে আপনি বুঝতে পারবেন এত মানুষ কেন আজকে এসেছেন। একটুকু দাঁড়ানোর জায়গা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনে গিয়ে বললেন, জিবরাইল রে, আমি কোন জায়গায় দাঁড়াবো, একটুকু দাঁড়ানোর জায়গা নাই। জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দাঁড়ানোর জায়গা আছে এমন জায়গায়, যে জায়গায় সব নবীরা দাঁড়ানোর জন্য মনে মনে আকাঙ্ক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে এসে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান যান, আপনার জন্য নামাজের মুসাল্লাটা অপেক্ষা করছে। আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করবেন। এই কথার মাধ্যমে প্রমাণ হয়ে গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আনবিয়া, যিনি সমস্ত নবীদের নবী, কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত নবীদের নবী জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন, নবী চলেন, আজকে ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। নবী সামনে অগ্রসর হয়ে গেলেন। আজকে মনে মনে কেউ ভেবেছেন আজকের ইমামতি ইব্রাহিম খলিলুল্লাহ করবেন, কে বলেছেন না, আজকের ইমামতি আদম সফিউল্লাহ করবেন। সর্বশেষে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আজকের ইমামতি রাহমাতুল লিল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন, ইমামতি করবেন। কবিতার কবির ভাষায় বলেছেন, মসজিদে আকসা মে জুমলা আনবিয়া মুকতাদি তুম और तुम मुqtada ऐ हमारा दिल रुबा तुम पर सलाम। ইমামতি করার পরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ধরনের যানবাহনের মাধ্যমে উর্দু জগতে ভ্রমণ করেছেন। কই ধরনের মনে থাকবনি? কই ধরনের? বুরাক তো আমরা জানি, বুরাকে ভ্রমণ করছে, এতটুকু তো আমরা জানি। জিনাহ নামে একটা সওয়ারি নবীকে নিয়ে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় আসছেন ফেরেশতাদের পাখার উপরে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় এসেছেন জিবরাইল আমিন রফরফের মাধ্যমে, একেবারে উর্দু জগতে রফরফের মাধ্যমে ভ্রমণ করেছেন। আরেক বর্ণনায় এসেছেন জিবরাইল আমিনের পাখার উপর ভ্রমণ করেছেন। জুরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি শুধু বুরাক, আর কয়টা জিনিস বের হয়ে আসলো? 4টা। মোট টোটাল 5টা জিনিসের মাধ্যমে উর্দু জগতে ভ্রমণ করেছেন। এবার উর্দু জগৎ ভ্রমণ শুরু হয়ে গেছে। প্রথম আসমানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইস্তাফতাহাল বাব। জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলেন, দরজাটা খুলেন। প্রথম আসমানের ফেরেশতা বলেন, মান্নানতা, তুমি কে? আজকে আমি কেন দরজা খুলবো তোমার জন্য? তোমার পরিচয় দাও। তোমার পরিচয় না দিলাম দরজা খুলবো না। এই ঘটনা দেখে বুঝতে পারলাম, কারো বাড়িতে যাওয়ার পূর্বে, তার ঘরে যাওয়ার পূর্বে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। হবে কি হবে না? আমরা তো নেই না অনুমতি, এমনি ঘরে ঢুকে যাই। মানে আর নিজের দুস্থ মানুষ, পরিচিত মানুষ, এমনি ঢুকে পড়ি। আগে আমাদের অনুমতি নিতে হবে, তারপরে আপনার ওই ঘরে কি করতে হবে? প্রবেশ করতে হবে। প্রথম আসমানে গিয়ে দেখলেন আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ প্রথম আসমানে। আদম সফিউল্লাহ নবীকে দেখে বলেছেন, দাআলি, আমার ছেলের জন্য আমি দোয়া করেছি। আমার নবী বিশ্বনবী কার ছেলে? জুড়ে বলেন, আদম সফিউল্লাহর ছেলে। সব মানুষই তো আদম সফিউল্লাহর ছেলে। সবাই আমরা আদম সফিউল্লাহর ছেলে না? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, সবাই আমরা কার সন্তান? সবাই আমরা আদমের সন্তান।
মারহাবান বিবিনি সালেহ। আদম সফিউল্লাহ তখন ডাক দিয়ে বলেন, স্বাগত আমার ছেলে, স্বাগত, তোমাকে আমি অভ্যর্থনা জানাচ্ছি। প্রথম আসমানে শেষ, দ্বিতীয় আসমানে দেখা করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা হইলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈসার সঙ্গে কেন দেখা করলেন, আর অন্য কোন নবীর সঙ্গে দ্বিতীয় আসমানও কেন দেখা করলেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, দ্বিতীয় আসমানে ঈসা রূহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঈসা রূহুল্লাহ বলেছেন, আমি শেষ নবীর উম্মত হতে চাই, এই জন্য আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছেন। তৃতীয় আসমানে ইউসুফের সঙ্গে কেন সাক্ষাৎ হইলেন? আল্লাহ জবাব দিয়েছেন, ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেছে দুনিয়ার সমস্ত মানুষ কান খুলে শুনে রাখো, আজকে যার চামড়া কালো, সাদা, লাল, সকলকে ইউসুফের মতো সুন্দর বানায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ইদ্রিসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ইদ্রিস বলেন, হে আমার নাতি কেমন আছো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আদম সফিউল্লাহ বলেছেন, ছেলে কেমন আছো? অন্য নবীরা বলেছেন, ভাইয়া কেমন আছো? আর ইদ্রিস নবী কেন বললেন, নাতি কেমন আছো? মিলে না তো। ইদ্রিস নবীর সংক্ষিপ্ত ঘটনা আছে, আমি ওইদিকে যাইব না, সময় শেষ হয়ে গেছে। ইদ্রিস নবী বলছেন, আল্লাহ আমি জান্নাতটা একটু দুনিয়ার থাকতে দেখতে চাই। 16 পারা 8 নম্বর পৃষ্ঠায় ঘটনা আসছে। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া। ইদ্রিস নবী তখন জান্নাতের দরজায় গেলেন। জান্নাতের দরজায় যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা তখন ডাক দিয়ে বলেন, এই তুমি কে রে? জান্নাতে আজকে চলে আসতেছো, তোমার এখানে ইন্তেকাল হয় নাই। জান্নাতে যাওয়ার জন্য আগে মরতে হবে কিনা? জোরে বলেন, মরতে হবে কিনা? এখানে আমরা যারা আছে, কে মরবো কি মরবো না, এই ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের সন্দেহ নাই, আছে কি নাই? আই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইদ্রিস তুমি কে? জান্নাতে চলে এসেছো, তোমার এখনো মৃত্যুর লিস্টের মাঝে তোমার নামটা এসে নাই, এখনো নামটা আসে নাই, তুমি জান্নাতে কিভাবে চলে আসছো? ইদ্রিস নবী তখন ফিরে আসলেন, চতুর্থ আসমানে চলে আসলেন। মালাকুল মউত আজরাইল ইদ্রিসকে খুঁজতেছেন। ইদ্রিস নবীকে গিয়ে বললেন, আজকে আপনারা এখন এই জানটাকে কবজা করা হবে। ওখানে জানটা কবজা করা হয়েছেন, সেই জন্য ইদ্রিস নবীর সঙ্গে চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়ে গেলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মূসা কালিমুল্লাহ কাঁদতেছেন। তখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি কেন কাঁদছেন? মূসা নবী তখন ডাক দিয়ে বলেন, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার উম্মত কতটুকু পরিমাণ জান্নাতে যাবে, কতটুকু পরিমাণ জান্নাতে যাবে? আমার উম্মত এত বড় বিশাল বনি ইসরাইলের উম্মত, কি পরিমাণে জান্নাতে যাবে? আমার আল্লাহ বলেছেন, অনেক পরিমাণে জান্নাতে যাবে রে মূসা, তবে তোমার চাইতে আরো অনেক 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 বেশি পরিমাণে জান্নাতে যাবে শেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আমি কাঁদি রে, এ মুহাম্মদ তুই কত বড় ভাগ্যবান, শেষ নবী হয়ে তুই আজকে তোর বেশিরভাগ উম্মত কি পরিমাণে যাবে? কোটি কোটি পরিমাণ উম্মত জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মাদি দু চোখে যত দৃষ্টি যাবে, যত দৃষ্টি যাবে, যত দৃষ্টি যাবে, তার চাইতে বেশি দূর পর্যন্ত একমাত্র শেষ নবীর উম্মত জান্নাতে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ আপনি যদি দয়া করে আমাদেরকে সেই জান্নাতের তালিকায় নামটা লিখে দিতেন। সুবহানাল্লাহ। সপ্ত আসমানে গিয়ে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ একটা ঘরের মাঝে বসে আছে। ঘর বলতে পারেন, মাদ্রাসাও বলতে পারেন, অথবা একটা গাছের নিচে বসে আছেন। সামনে ছোট ছোট বাচ্চারা, নুরানির বাচ্চারা
ছোট ছোট বাচ্চারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কোরআন শিখতেছেন। সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করলেন ইব্রাহিম। ইব্রাহিম বললেন মারহাবান বিইবনি সালিহি, স্বাগতম, তুমিও আমার ছেলে, স্বাগতম। নবী তখন প্রশ্ন করলেন ইব্রাহিম বাবা, আপনার চতুর্পার্শ্বে এই ছোট ছোট হেফজ বিভাগের ছাত্ররা, নুরানি বিভাগের ছাত্ররা তারা কারা? ইব্রাহিম খলিলুল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, এ আমার ছেলে মুহাম্মদ, এই যে দেখতেছো ছোট ছোট শিশু বাচ্চারা আমার পাশে কোরআন শিখতেছেন, তারা হচ্ছে পৃথিবীর ওই সব সন্তানরা যাদেরকে মা বাবা কোরআন শিক্ষার জন্য তালতলায় মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন, যাদেরকে মা বাবা শিক্ষার জন্য ঢাকা পাঠিয়েছিলেন, যাদেরকে শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দে পাঠিয়ে দিয়েছিলেন, যাদেরকে শিক্ষার জন্য দূর দূরান্ত পাঠিয়েছিলেন, আল্লাহর হুকুমে তাদের হায়াত ফুরিয়ে গিয়েছে। ছাত্র অবস্থায় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, আমার এলেম পিপাসু ছাত্ররা, আজকে যারা তোমরা এলেম অন্বেষণ করার জন্য মা বাবা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, কনকনে শীতের মাঝে শেষ রাত্রে আমি আপনি ঘুম থেকে জাগ্রত হয় না, তখন কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চারা ঠান্ডা পানিতে উঁচু করে কোরআন তেলাওয়াত করতে বসে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? যারা সেই ছোটবেলায় মারা গিয়েছেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার যত শিক্ষক আছে সব শিক্ষকের চাইতে উত্তম শিক্ষক আমি ওই ছাত্রদেরকে উত্তম মাদ্রাসায় ইব্রাহিম খলিলুল্লাহকে আমি মুআল্লিম বানায়া, শিক্ষক বানায়া আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাদ্রাসায় সেই সব ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ভর্তি করায়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন নি? তা আপনি সব বাচ্চা বিদেশে পাঠাই দিয়েছেন, পড়ান না কেন? আর বিদেশে গিয়ে রুজি করতেছে, মাসে মাসে টাকা পাঠাইতেছে। একবার জিজ্ঞাসা করেন না আপনার ছেলে হালাল খায় না হারাম ভক্ষণ করে? জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করেন না তো? এতটুকুই জানি হুজুর, দোয়া করেন আল্লাহ ভালো রাখছে, 3টা সন্তান আলহামদুলিল্লাহ, একটা ইঞ্জিনিয়ার, আরেকটা বিদেশ, আরেকটা বিদেশ চলে যাবে আলহামদুলিল্লাহ। মাস শেষে আগে অনেক কষ্ট করে চলছে হুজুর, এখন কোনো কষ্ট নেই, আপনাদের আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। হুজুর প্রশ্ন করলেন আপনার ছেলেরা হালাল উপার্জন করে কিনা, হালাল ভক্ষণ করছে কিনা? এই মুরব্বী বাবারা, হালাল ভক্ষণ না করে থাকলে গোটা জিন্দিগি বরবাদ। আপনার এই দেহের ভিতরে হারাম ভক্ষণ করে যে রক্ত জমা হয়েছে, এই রক্তর বলে ইবাদত করলে আমার আরশে মহল্লার আল্লাহর কাছে পৌঁছবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সমাজে আজকে হালাল ভক্ষণ করে না, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, শুধু পরকীয়া, হালাল ভক্ষণ করার জন্য কেউ না। আজকে কেন আপনার সন্তান মাদ্রাসায় পড়তে পারে না? একটাবার কি মাথাটা বালিশি দিয়ে আপনি চিন্তা করছেন? শুধু এতটুকু চিন্তা করছেন, হুজুর ছেলেরে বহুবার দিছে, হুজুর থাকে না মাদ্রাসায়, বহুবার চেষ্টা করছে হুজুর, আর কি করুন, পরে ছেলেরে বিদেশ পাঠাই দিছে। এখন হুজুর আসছে দাঁড়ায় প্রস্রাব করে, আর কি আছে না নাই? আপনি চিন্তা করছেন নি আপনার 3.5 হাত বডি পাক কিনা, আপনার স্ত্রী পবিত্র কিনা, আপনার হালাল পবিত্র কিনা, আপনার খাদ্য, আপনার পানীয় বস্তু পবিত্র কিনা, আপনার ঘরের ভিতরে শরঈ পর্দা আছে কিনা, আপনার গোটা জিন্দেগি হায়াতে জিন্দেগি নবীওয়ালা জিন্দেগি কিনা? আল্লাহর কসম করে বলি, আপনি যদি আপনার সন্তানকে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি করায় দেন, আপনি যদি হালাল ভক্ষণ না করেন, খোদার কসম করে বলি আপনার সন্তান কাজে লাগবে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা সমাজের দাঁড়ে দাঁড়ে, মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায় সুদ, ঘুষ আর কিস্তি, কত রকমের কিস্তি। এই মসজিদের হুজুর কয় টাকা বেতন পান? কিস্তি ছাড়া চলতেছে না বেচারা। কত রকমের কিস্তি, কিস্তি বন্ধ করেন। হালাল পন্থায় কিস্তি আছে কিনা দেখেন। হালাল পন্থায় কে দিব না আপনাকে? হারাম পন্থায় আপনার বিল্ডিং নির্মাণ করছেন, 3.5 হাত গর্তের ভিতরে আপনি সাপ বানাইতেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, আপনি দাঁড়িয়ে রাখবেন, হালাল ভক্ষণ করবেন, হারাম বর্জন করবেন, আপনার আহলিয়াকে বলবেন তুমি পর্দার ভিতরে থাকো, আর শেষ রাত্রে জামাই বউ 2জন মিললে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবেন। খোদার কসম করে বলি আপনার সন্তান মাদ্রাসায় আল্লাহওয়ালা আলেম হবে। আমি ছোট বয়সে অনেক দুষ্টমি করেছি, মাদ্রাসায় জিনজির শিকল দিয়ে বাঁধছে, আমারে শিকল দিয়ে বাঁধছে।
শিকুল দিয়ে বাদ দিয়ে পড়াইছে। যে মাদ্রাসায় পড়তাম সেখানে আব্বা পড়াই, মাদ্রাসায় পড়তো। আব্বা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছেন, আমিও ওখানে পড়াশোনা করেছি। এতে সহজ নাকি? মাদ্রাসায় পড়ানোর জন্য কোটি টাকা কোটিপতি হওয়া জরুরি না। মাদ্রাসায় পড়ানোর জন্য নিজের হালাল বক্ষণ করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই সর্দারগিরি যারা করে ঘুষ খায়, এগুলা ঘুষ ছাড়তে হবে আমাদের। এমন একটা আমাদের পাড়া মহল্লাগুলো এমন একটা অবস্থা হয়েছে, এই সুদ ছাড়া আর যদি এই যে পর্দার নিচ দিয়ে যে টাকা না দেয়, যে সালিশ করে না, আছে কি নাই? সালিশ করে না। আপনি টাকাটা ধরে দিবেন, আপনি সালিশে জিতে যাবেন। আমাদের সমাজটা আজকে নোংরা সমাজ হয়ে গেছে, নোংরা। এজন্য আমাদের সমাজকে বদলাইতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। আলেম উলামায়ে কেরাম যদি সুদ না খায় থাকতে পারে, মসজিদের ইমাম যদি সুদ না খায় থাকতে পারে, মাদ্রাসার শিক্ষক যদি সুদ না খায় থাকতে পারে, লিবাসদারি আলেমরা যদি সুদ না খায় থাকতে পারে, আপনার মাসে কামাই তার চাইতে বেশি, তারপরে আপনি কেন সুদ খান? আপনার ভিতর অপবিত্র হয়ে গেছে, আপনার দিলটা গুনার ময়লা ভরপুর হয়ে গেছে। আপনার এই দিলটাকে পরিষ্কার করেন, গুনার ময়লা পরিষ্কার করেন। আপনার সন্তান বুড়ো বয়স আপনারে কষ্ট দিব না। কথা বলুন ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে গল্প করেন আর বলেন আমার সন্তান কথা শুনে না। কথা শোনার রাস্তা বন্ধ করেছেন আপনারা, এই রাস্তা উন্মুক্ত করেন। ইনশাআল্লাহ আপনার সন্তান শেষ বয়সে কাঁধে করে আপনারা হজ করাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহর ছাত্র হয়েছেন সপ্ত আসমানে। এভাবে করে একটু সামনে যাওয়ার পরে জিবরাইল আমিন বলেন এখন আপনি যান, আমার আর যাওয়ার অনুমতি নাই। তবে এখানে দুর্বল বর্ণনা রয়েছে। দুর্বল বর্ণনা অনুপাতে একটা ফার্সি কবিতায় ফার্সি কবি বলেন আগার এক সেরে মুইবার তোর ফরম ফুরুগে তাজাল্লি বসুজাত ফরম। আর যদি একটা সামনে এক পা আগায়া যায় আমার সমস্ত পশম পুরে সারখার হয়ে যাবে। এ জাতীয় কবিতা, এ জাতীয় হাদিস দুর্বল। এর উপরে আর কতটুকু গিয়েছেন না গিয়েছেন সঠিক বর্ণনা সঠিকভাবে পাওয়া যায় না, সেজন্য আর আমি আলোচনা করলাম না। এইটুকু পাওয়া যায় একেবারে আরশে মহল্লার সামনে গিয়ে দেখেন সিদরাতুল মুনতাহা, একেবারে লাস্ট স্টপিস। ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না এই ব্যাপারে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। আম্মাজান আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন মতানক্য করেছেন। কে বলেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কে বলেছেন সাক্ষাৎ হয়েছে না, কে বলেছেন হয় না, কে বলেছেন হয়েছে। কিন্তু আল্লাহর সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই হলো সংক্ষিপ্ত সময় স্বল্পতার কারণে অনেকগুলা রেফারেন্স, অনেকগুলা দলিল আমার ছেড়ে দিতে হয়েছে। এই মেরাজের সংক্ষিপ্ত ঘটনা, এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমার নবী কি নিয়ে আসছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? সব শুনলেন, সব করলেন, এখন বাস আমল করার সময় আসছে, এখন আর নাই, বাস কাহিনী শুনছেন, ভালো লাগছে। নামাজের কথা বলছেন হুজুর, এখন নামাজ তো কষ্ট হয়, শীত, উজু করতে সমস্যা। নামাজটা তো আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, আই বলছেন ভাই তুমি কি নিয়ে আসছো? ভাইজান আমি তো নামাজ নিয়ে আসছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মত শক্তিশালী উম্মত, ওরাই তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আর আপনার উম্মত যে দুর্বল, হায়াত পাইবে মাত্র 60 থেকে 70, কত থেকে কত। আর ওনারা বাচ্চা, এই যে বাচ্চা মারা যেত, 82 বছরে বাচ্চা মারা গেছে নূহ নবীর জমানায়। কত বছরের বাচ্চা মারা গেছে? 82 বছরের বাচ্চা মারা গেছে। নবীর কাছে গিয়ে বলতেছেন নবী আপনার কাছে আসছে, আমার বাচ্চাগুলো অকালে মৃত্যুবরণ করছে। তোমার বাচ্চার বয়স কত? ওই তো 250-300 বছর হয়েছে, এই বাচ্চাগুলো অযথা মারা যেতেছে অল্প বয়সে। করোনা এসে পড়ছিল মনে হয়, এই করোনা এসে আমরা ক্ষতি করছে। ভ্যাকসিন দিছে না, আমাদের ভিতরে বিষ ঢুকাই দিছে। ভ্যাকসিন বলে আবার কি? আর এই বাংলাদেশটারে চালের দাম আর ডালের দাম আর আলুর দাম সব বাড়াই দিয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে কিছুদিন আগে আলু কমছে, আমরা তো বোর্ডিং ছাড়া আমরা জানি আলু 4000 টাকা এক বস্তা। বোর্ডিং কিভাবে চালাবে? 4000 টাকা আলুর বস্তা হয়ে গেছে, 3800 টাকা আলুর বস্তা হয়ে গেছে। এখন একটু কমছে, সুস্থির। এখন আবার বস্তার পিছনে 500 টাকা চাল বেড়ে গেছে। বোর্ডিং কিভাবে চালাবো? এই করোনা আসছে, এই গরিব মানুষের আবার করোনা। আমরা বাংলাদেশে আবার করোনা আসতো, এমনিতে আমরা ধুলাবালিতে থাকি। আর বাংলাদেশের একমাত্র শহর ঢাকা, ওখানে যান গিয়ে দেখেন কি পরিমাণ ময়লা আর ডিনার আবর্জনার অভাব নাই। আমরা বলে আবার করোনা ধরতো। এই করোনা না এক তামসা আসছে আর আমাদেরকে ইনজেকশন ঢুকাইছে, ঢুকে আমরা দুর্বল বানাইছে আর এই দেশটার গরিব করছে। কথা বলুন ঠিক না বে ঠিক? যাক, অন্যদিকে আলোচনা যাই না। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 বারে কমাইলে 45 ওয়াক্ত কমাই ফেলছে। কতবার, কত ওয়াক্ত কমাইছে? 45 ওয়াক্ত নামাজ কমাইছে। মুসা বলেন আরেকটু কমাইলাম।
ওই সময় তো যুবকরা থাকতো, তারা কইব আল্লাহ ফজর নামাজটা কমাই দিলেন, ফজরের নামাজটা কি করে দিন, ফজর নামাজটা কমাই দিলে যে একটা আসান হইল, ফজরটা কমাই দিলেন। তখন মুসা কালিমুল্লাহ বলছেন যান আরো কমাই নিয়ে আসেন। আমার নবী বলেন ইস্তেহাইতু, আমার লজ্জা করছে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে গেলাম। আমার আল্লাহ বলেন যাও, ইন্না লিকুল্লি সলাতিন আশারাতুন, যাও তোমার বান্দা 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 10 ওয়াক্ত সব দেব। সুবহানাল্লাহ। কেন 10 ওয়াক্ত? আমাদের তো 50 ওয়াক্ত ছিল। মূলত কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। এখন 5 10 50 না, তো 1 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব হবে? তিরমিজি শরীফের হাদিস, আমি বানাই বলতেছি না কিন্তু। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তই পড়বা তুমি, আর তুমি যে স্পেশাল শেষ নবীর উম্মত, আমার আল্লাহ তোমার আমল নামায় 10 ওয়াক্ত নামাজের সওয়াব বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ন না ছাড়ন। এই মেরাজের ঘটনা বইলে ফায়দা নাই, যদি ফায়দা একমাত্র নামাজ। এই পুরা ঘটনা চাইলে আরো 2 ঘন্টা আমি না অন্য বক্তারা আরো রসকস লাগাই বলতে পারবে। ফায়দা কি? ফায়দা নাই। ফায়দা একটাই, যদি আমরা নামাজ পড়ি। নামাজ পড়বো কে কে হাত উঠাচ্ছেন? যুবকরা হাত উঠায় না, তোমরা তো পড়তা না, সবাই পড়বেন। আল্লাহ সকলকে নামাজি বানাই দিন, আমিন। নামাজ কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। আর কয়েকটা কথা বলি শেষ। হালাল কে কে খাইবেন? হাত উঠান। হালাল খাইবেন সবাই, হাত নামান। হারাম ছাড়বেন নেই, হ্যাঁ হারাম ছাড়বেন না, হারাম ছাড়তে হবে। হারাম যদি না ছাড়েন তাহলে মসজিদের নামাজের প্রথম কাতারে তসবিহ জপলে লাভ নাই। লাভ হইব? তসবিহ জপতেছেন আর এদিকে আপনি কিস্তি লাগাই দিয়েছেন, আর তসবিহ গনতেছেন 1 কিস্তি 2 কিস্তি 3 কিস্তি এরকম জপতেছেন, লাভ আছে? খোদার কসম করে বলে হালাল যদি না খান, আপনার এই পবিত্র এই দেহটাও পবিত্র। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে কেন আমাদের এই অবস্থা, এই করোনা অবস্থা কেন? আমি খেয়াল করে দেখছি, আমি অনেক খেয়াল করে দেখছি। আমি ছোট মানুষ, আমি অনেক খেয়াল করে দেখছি হালালের সাথে জড়িত না। বেশিরভাগ মানুষ হালালের সাথে বিলকুল জড়িত না, সবাই হারাম, কোনো না কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত। আজকে কার বাড়িতে দাওয়াত খামো, দাওয়াত খাইলেও ভয় লাগে, দাওয়াত খাইলেও ভয় লাগে। যে কার বাড়িতে দাওয়াত খাইতে যাবো ভয় লাগে, না গেলেও মুসিবত। আবার আপনারা কইবেন তোমরা কাজ কি, পরের বাইত খায়া খায়া, পরের বাইত খাওয়াই তো সহজ নাকি? পরের বাইত খাওয়াই তুই সহজ নাকি? খাও না পরের বাইত, তোমরা না করছে কে? পরের বাইত তোমাদের কেউ নেয় না খাওয়ার জন্য। পরের বাইত খাওয়াই তো সহজ না। 15-20 বছর পড়াশোনা করার পরে নিজের এই যৌবন কালটা কোরআনের জন্য, কোরআনে তালিমের জন্য ছোট বাচ্চাটাকে খতনা করানোর আগে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই যে বাচ্চাটা বসে এসেছে আমার কাছে 7 বছর পড়ছে, 8 বছর ধরে পড়তেছে আমার কাছে। এই যে আপনাদের ছেলে, আপনাদের গ্রামের, এই এতটুকুন থাকতে গেছে, আরো কয়েকটা বাচ্চা আছে পড়ে। এই বয়সে যদি বাড়িতে ঘুরতো, বকাটের ছেলেদের সাথে মিক্স হইতো কি হইতো না? এই ছোট নাবালিক বাচ্চাগুলোর মাদ্রাসায় পাঠায় দেয়। 20 বছর 18 বছর 15 বছর পড়াশোনা করার পরে তারপরে আরো অনেক বছর পড়াশোনা করবে। কেউ দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়াই আবাকো, হুজুরের কোনো কাজ নাই, পরের বাইত খান তো কোনো আন্দাজ নাই, পরের বাইত বলে খাই। আশ্চর্য বিষয়, পরের বাইত খাই। এই জন্য আমি মসজিদে খাবারই খাই না। আমি শুক্রবার নামাজ পড়ে দিই যে আশুলিয়াতে, আমি যে আমার খাবার লাগতো না, আমার খাবার দরকার নাই, আমার লাগতো না। আমি যদি ছাত্র নেই, যেমন ছাত্ররা খাওয়াই দিন, আমার লাগতো না খাবার। খাবার খাবো না, দাওয়াত খাবো না, সব ছাইড়া দেবো। আর আলেমরাও আমরাও এমন হয়ে গেছে, এমন হয়েছে যে আমরা খালি দাওয়াত খুঁজি। কই দাওয়াত আসে? 2-3 দাওয়াত একসাথে খায়লা আসেনি কোনো আলেম? 2 দাওয়াত, সকালে 1 দাওয়াত খাইছে, দুপুরে 1 দাওয়াত, রাত্রে এশার আগে একটা, এশার পরে একটা। বিশেষ করে শবে বরাতের সময় হুজুরের খালি নাই। হুজুর যে খাইতে খাইতে যে নাক পর্যন্ত খাইছে, পিঁপড়া গিয়া ডুইকা বাত আনতেছে হুজুরের নাকের ভিতর থেকে, এই পরিমাণ খাইছে। তো এই জাতীয় আলেম দিয়ে কি দোয়া করে লাভ হইব নাকি? এত খাবার খাওয়া জায়েজ, উত্তম। এই পরিমাণ এই যে কিছু দাওয়াত খাওয়াই না আলেম আছে, ওরা এইভাবে খাইতেছে। আর আপনারা কিছু পাবলিকও এই আলেমের মতোই। আমরা পাবলিক যেমন আলেম এমন হয়ে গেছি। আর কিচ্ছু বলে হুজুর আপনার মধ্যেও তো বেজাল, তাহিরি বলে এক কথা, আহমদুল্লাহ বলে এক কথা, মিজানুর রহমান আজহারি বলে এক কথা। আমরা কোন পথে যাবো? কি মুসিবত আপনাদের! সুদ খাওয়ার সময় তো এই কথা বলছেন না, কোন পথে যাবো? এখন বলেন আলেমরা এই কথা। টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার মাথাটাকে একটু বিবেচনা করে দেখেন।
আপনি এখান থেকে যদি আপনি যান, আমি এখান থেকে 5 রুখি যাব, যেই রিক্সাওয়ালা 10 টাকা কমে নেবে তার রিক্সা দিয়ে আপনি 5 রুখি যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? তখন আপনার বিবেচনা কে শিখাই দিছে? 5 জন 5 কথা বলুক, আপনার কমন সেন্স দিয়েছে আল্লাহ। সেই কমন সেন্সটাকে ব্যবহার করেন, করে আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন। মাদ্রাসায় স্কুলে না পড়লেও আল্লাহ আপনাকে সুস্থ একটা মস্তিষ্ক দিমাগ দিয়েছেন। এই মেধা দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। সেই জন্য মাদ্রাসায় একটা করে সন্তান কে দিবেন, একটা করে সন্তান দিবেন। যারা সন্তান বড় হয়ে গেছে তো হয়েছে, নাতি দিবেন। আপনারা অনেকে আছেন সন্তান নাই, তার বিয়েও করুন যেত না, বিয়ে করার বয়স আউট হয়ে গেছে। কে একটা করে নাতি দিবেন? মুরব্বীরা হাত উড়ান। আমি আমার একটা নাতিরে এনে মাদ্রাসা হইতেছে না, অন্তত পক্ষে এই মাদ্রাসায় আমার নাতিরা যেন আমার জানাজা নামাজটা পড়াই। চান কি চান না? চান না আপনারা? আমার একটা নাতি, আমার একটা ছেলে, আমার একটা সন্তানকে মাদ্রাসায় দেব। কে রাজি আছেন জোরে বলেন? সবাই রাজি? হাত উঠান, হাত উঠান, মুরব্বীরা হাত উঠান। জিন্দেগি শেষ আপনাদের, একটা সন্তানকে দেন না মাদ্রাসা, একটা নাতিরে মাদ্রাসায় দেন। হাত নামান। ইনশাআল্লাহ ওয়াদা করছেন, না দিলে কঠিন কাল কিয়ামতের ময়দানে ধরা হবে। ওই যে মুরব্বী ওয়াজ করে গেল না, মোতাহিম সাহেব ওয়াজ করে গেল না, বদনা গায়ে দিচ্ছেন, বেহেশতে গেছেন, ওই দিন কিন্তু সবই ধরা পড়ে যাবো আমরা। এই মাদ্রাসা হইতেছে আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে এক একটা ঘর থেকে যেন এক একটা সন্তান যেন এই মাদ্রাসায় আসে, তারা যেন সবাই মক্তবে আসে, এই মাদ্রাসায় আসে, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। আপনার জানাজাটা পড়াবে, আপনি যখন কবরে চলে যাবেন, এই যে কবরে চলে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনার খবর কেউ নিবে না। আপনার জানাজার খাটিয়াতে রাখা সন্তানরা ঝগড়া করবে, মেয়েরা শ্বশুর বাড়ির থেকে আসা বলবেন ভাই আমার সম্পদ দেন। বলবো কি বলবো না? বেশি সময় নাই, এই সময় চলে আসছে। এই জন্য এখনো আমাদের জিন্দেগিটাকে শুধরাই নেই, আমরা এখনো হালাল ভক্ষণ করি। আমরা মেরাজের শিক্ষা, উত্তম শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা আমরা নামাজ আদায় করি। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়া।